এতদিন জেনে এসেছি ইউপি যার দিল্লি তার। এইবার ইউপিতে রাম মন্দির উদ্বোধনের পরও এই যে ধাক্কাটা বিজেপির ক্ষেত্রে, এটা কতটা সইতে পারবে বলে কেন্দ্র তোমার মনে হচ্ছে? এই না। যে আমি এই যে আমি তোমাকে বললাম যে আমি ঠিক, এই মানসিকতাটা হচ্ছে একটা স্বৈরতান্ত্রিক মানসিকতা। তুমি ফেসবুক খোলো, তুমি দেখতে পাবে লোকে এখন বলছে যে অযোধ্যাতে রাম থাকে না, অযোধ্যাতে রাবণ থাকে। কেন না, যেহেতু অযোধ্যাতে বিজেপি হেরেছে বলে। তার মানে তোমার রাম মন্দিরের বিষয়টা ভক্তি ছিল না, ওটা তোমার রাজনীতি ছিল। যদি ভক্তি থাকতো তাহলে তার সাথে ভোটে হারা জেতার তো কোনো জায়গা ছিল না। একটু ইন্টারাপ্ট করবো, তাহলে কি এখন জয় শ্রীরাম নয়, এখন জয় জগন্নাথ? তাহলে কি এটাও বলতে চাইছো ভোটের আগে আবার ধর্ম নিয়ে টানাটানি করছে বিজেপি? বিজেপি যদি শিক্ষা নেয় আর করবে না, কিন্তু আমার বিশ্বাস কুকুরের লেজ সোজা হয় না। ওরা শিক্ষাও নেবে না, আর ওদের শিক্ষা দেওয়ার দরকার বা ইচ্ছা কোনোটাই আমাদের নেই। কিন্তু একটা জিনিস বুঝুক, যে ধর্মের সাথে রাজনীতিকে যেভাবে গ্লুকন্ডির মতো গুলিয়ে খাওয়াতে চেয়েছিল মানুষ, যে সেটাকে বমি করেছে, সেটা বিজেপির বোঝা উচিত। অযোধ্যায় হারবার পরে আমি বলছি না, তুমি স্ক্রল করো খুঁজে পাবে, বলছে শুধু যদি অযোধ্যা জিততাম, গোটা ভারত হারতাম, তাহলেও আমাদের আনন্দ হতো। তার মানে একটা জিনিস তো পরিষ্কার, অযোধ্যার রাম মন্দির কোনোদিন কোনো ধর্মীয় ইস্যুই ছিল না, এ তো রাজনৈতিক ইস্যু বিজেপির কথা অনুযায়ী। না হলে বিজেপি কোচবিহারেও হেরেছে, বিজেপি অযোধ্যায় হেরেছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আজকে অযোধ্যাকে নিয়ে কেন এত আলোচনা করতে হচ্ছে? তার কারণ রাম মন্দিরের ইস্যুকে এরা রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছে। মানুষ বুঝিয়ে দিয়েছে যে হ্যাঁ, আমি রাম ভক্ত হয়তো হতে পারি, কিন্তু আমি তোমার মতো অন্ধ ভক্ত নই। একদম পরিষ্কার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে। এবং পশ্চিমবাংলার বুকে যতক্ষণ না বামপন্থীরা শক্তিশালী হচ্ছে, এই খেলা চলতে থাকবে। কেউ ভালো ভাবুক, কেউ খারাপ ভাবুক, এই খেলা চলতে থাকবে। কিছুটা বিজেপি, অনেকটা তৃণমূল, বামপন্থীদের লড়াই, এই একটা গোল গোল বিষয় চলতে থাকবে। বামপন্থীদের শক্তিশালী হওয়া ছাড়া এর কোনো দ্বিতীয় পথ আছে বলে আমরা মনে করি না।